আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন স্টাইলের রান্না। অনেকেই জানেন, হয়তো বা আমার কাছে অন্যরকমই মনে হয় রান্নাটা। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে লুচি দিয়ে রান্না করব ভেঙে। এই হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি এখানে জিরার গুঁড়া বা জিরা দেবো না, তাহলে ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট, জিরার গুঁড়ার ঘ্রাণ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেবো না। এই হচ্ছে লতি, দেশ থেকে আনা লতি। সো লতিগুলোর বয়স 1 সপ্তাহ হয়েছে, তাই এরকম একটু। আর এভাবেই লতিগুলো হচ্ছে আপনার একটু লাল লাল লতি ছিল, লাল লতিগুলো। তো চলেন রান্নার প্রসেসিং শুরু করি রান্নাটা। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার ওই তেলগুলা কালকে রাত্রে ইলিশ মাছ ভেজেছিলাম, সেই ইলিশ মাছ ভাজার তেল অনেকগুলাই হয়ে গেছিলো। তার সাথে আর একটু তেল দিয়ে নিচ্ছি, মশলাটা হতে থাকে। মশলাটা থেকে তেল ছাড়ছে, এই পর্যায়ে আমি মাছের লেজ মাথাগুলো দিয়ে দেবো। এগুলো ভেঙে চুড়ে রান্না করবো, তাই মাছের মাথাগুলো সুন্দরভাবে কষাবো, ভেঙে ফেলবো। তো এখানে শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে লতিগুলো ভেঙে ভেঙে ফেলবো। এরকম করে আসলে ইলিশ মাছের মাথাটা আমরা খাই ভেঙে, লেজ মাথাটা। আর হচ্ছে অনেকে আপনার হচ্ছে যে কোনো মাছের মাথা দিয়ে লতি ভেঙে রান্না করে, ট্রাই করে দেখবেন, আসলে অনেক টেস্টি হয়, ভালো লাগে খেতে। ছেলের মাথাকে অনেক হাসি রান্নাটা দিয়ে খেতে পারবেন। এই রেসিপিটা দিয়ে আমার কাছে তো অনেক ভালো লাগে। খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আমি লতিটাও দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব কষাতে, কারণ যেহেতু মশলাটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য তো দিতেই হয়, না হয় মশলাটা তো লতির সাথে মিশবে না। তো এই পানিতেই হয়ে যেতে পারে, না হয় আর একটু সামান্য পানি লাগবে। খুব সুন্দরভাবে মিশিয়ে মিশিয়ে রেখে দেব। তো দেখেন লতিগুলো নরম হয়ে গেছে, একটু ঝোল লাগবে সিদ্ধ হওয়ার জন্য, ভাঙার জন্য। তো এই সামান্য পরিমাণে হবে না, আমি আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এটা একবারে শুকনো কষালাম না, কারণ হচ্ছে এটা শুকনো কষাতে যাই তাহলে আমার লতিটা একবারে সিদ্ধ হয়ে যাবে। তখন পানিটা দিলে পানিটা শুকাইতে শুকাইতে অনেকটাই একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে, আর হচ্ছে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই একসাথে দিয়ে দিলাম, এতে আমার তরকারিটা দেখবেন শুকনো শুকনো হয়ে যাবে। আর মাছগুলো দেখেন এরকম করে আমি ভেঙে দিব। এই তরকারিটার সাথে আপনি গরু গোশ রান্না করেন বা যাই রান্না করেন, দেখবেন সেগুলো বাদ রেখে শুধু এই তরকারিটা দিয়েই ভাতটা খাবে, এত টেস্টি হয়। ট্রাই করে দেখবেন। দেখেন প্রায় হয়ে আসছে, এখন খালি ঝোলটা টানা বাকি। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কিন্তু লতিটাকে ভেঙে দিতে হবে। আমার লতিটা হচ্ছে দেশি দেখে ভাঙতে চায় না, যত সিদ্ধই হোক না কেন আনাম থেকে যায়। আর হাইব্রিড যেটা বাজার থেকে কিনে আনি আমরা, ওইটা দেখা গেছে চুলায় দেওয়ার সাথে সাথে আপনার সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, একবারে গলে যেতে চায়, এটা বলতে চায় না। এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। যদি কারো মনে হয় যে গলা চুলকানোর ভয় পান, আমি আরেকদিন ইলিশ মাছ দিয়ে রান্না করে খাইছি, আপনাদের তো শেয়ার করছি ভিডিওটা, গলায় ধরে নাই। তো এরকম রান্না করলে একটু লেবু চিপড়ে দিবেন, খুবই ভালো লাগবে। আবার যদি গলা চুলকায় সেটাও চলে যাবে। প্রচুর শাক বা প্রচুর এরকম শুকনো তরকারি রানলে লেবুর রসটা আপনারা চিপড়ে দিতে পারেন, আমি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে বেশি দিবেন না, বেশি দিলে দেখা গেছে আপনার টক হয়ে যাবে। যাতে টকও লাগবে না, কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে, টেস্টটা বেড়ে যাবে। আর ড্রাই করবেন, অসম্ভব মজা হয়। ভিডিওটা ফুল দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। অনেক সবার কাছেই সবার আসলে শিখার অনেক কিছুই থাকে। আমরাও ধরেন অনেক কিছু ভিডিও দেখে শিখি, আবার এরকমই সবার থেকে সবার শিখার অনেক কিছুই আছে, শিখার বয়স শেষ নাই। দেখেন এই যে তেল উঠে গেছে, একবার আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উঠে নেব। কতটা সুস্বাদু হয়েছে আর কতটা
ঘ্রাণটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর হ্যাঁ, ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। কারণ ফুল ভিডিও না দেখলে আসলে কিছু শেখাও যায় না, বোঝাও যায় না। অনেকে ফুল ভিডিও না দেখে কমেন্ট করে দেন যে দেখে নিয়েছি, এগুলো আসলে ঠিক না। সো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।